পুরনো যন্ত্র থেকে তৈরি হচ্ছে শিল্প কারখানায় ব্যবহৃত মেশিনের বিভিন্ন যন্ত্রাংশ। উত্তরাঞ্চলের বাণিজ্যিক শহর সৈয়দপুরে লাইট ইঞ্জিনিয়ারিংয়ের পুরনো বাতিল যন্ত্র দিয়ে নতুন যন্ত্র তৈরিতে ব্যস্ত সময় পার করছেন এখানকার শ্রমিকরা। আমাদের এখানে কারিকাটা মেশিন তৈরি হয়, ক্রাশার মেশিন তৈরি হয়, চিপ মেশিন তৈরি হয়, ফিল সামাই মেশিন তৈরি হয়, তারপর ফিড মেশিন তৈরি হয়, আরও বিভিন্ন আইটেমের মেশিনের কাজ করি আমরা। কোনো কারখানায় 5 জন, কোথাও 10 জন, আবার কোথাও 15 জন নিয়েই চলছে তাদের এই কর্মযজ্ঞ। ছোট বড় মিলিয়ে প্রায় 500 লাইট ইঞ্জিনিয়ারিং কারখানা রয়েছে এই এলাকায়। কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞান কিংবা প্রশিক্ষণ না থাকলেও এর সঙ্গে জড়িত প্রায় 5000 শ্রমিক। যক্ষ মিস্ত্রি যে কোনো জিনিস রেলের আপনার যে কোনো পার্ট হোক, যে কোনো হোক, সব আমরা তৈরি করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। এখানে আজ পর্যন্ত যা কাজ আসতেছে না হয় এরকম কথা হয়নি। এখানে প্রায় 5 শতাধিক লাইট ইঞ্জিনিয়ারিংয়ের ফ্যাক্টরি রয়েছে এবং 3000-এরও অধিক শ্রমিক এখানে কর্মরত রয়েছে। সার্বিকভাবে আমাদের এই সৈয়দপুরে বিভিন্ন ধরনের কৃষিজাত দ্রব্যাদি উৎপাদন করা হয়, সেই সাথে রেলের বিভিন্ন পার্টস এখান থেকে তৈরি করে সাপ্লাই দেওয়া হয়। এসব কারখানায় উৎপাদিত যন্ত্র বিভিন্ন শিল্প কারখানার পাশাপাশি সৈয়দপুর রেলওয়ে কারখানায়ও সরবরাহ করা হয় বলে জানান কারখানা মালিকরা। বিশেষজ্ঞরা বলছেন, বিদেশে রপ্তানিতে এই ক্ষুদ্র ও মাঝারি শিল্প একটি গুরুত্বপূর্ণ এবং সম্ভাবনাময় খাত। সরকার এই খাতটিকে রপ্তানিমুখী করতে বিশেষ উদ্যোগ নিলে এদেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখতে পারবে এসব হাতে কলমে দক্ষ শ্রমিকরা। যে কোনো স্যাম্পল দিবেন, যে কোনো কিছু, যেমন লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে আমাদের যে কোনো স্যাম্পল দিবেন, আমরা হুবহু ঠিক সেটাই তৈরি করতে পারবো। যেমন ঢাকা জেনজেরায় যদি ওই মালটা 100 টাকা হয়, তাহলে আমরা ওটা 80 টাকা 90 টাকা দেওয়ার চেষ্টা করবো সৈয়দপুরে। কারণ আমাদের দক্ষ শ্রমিক, দক্ষ লেবার কেন্দ্রিক আমাদের সৈয়দপুর, দক্ষ শ্রমিক থাকার কারণে আমরা মালটা খুব নিখুঁতভাবে তৈরি করতে পারি। বর্তমানে এই শিল্পের বিকাশে দেশের বৃহত্তম রেলওয়ে কারখানায় সাব কন্ট্রাক্ট হিসেবে যন্ত্রাংশ সরবরাহ, সরকারি বেসরকারি ব্যাংক থেকে ঋণ প্রাপ্তিতে সহজলভ্যতা, কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণ, আধুনিক মেশিনের ব্যবহার এবং লাইট ইঞ্জিনিয়ারিংয়ের জন্য নির্দিষ্ট জোন স্থাপন করা প্রয়োজন বলে জানান সংশ্লিষ্টরা। এখন যদি সুযোগ সুবিধা পারতাম, একটা সরকারি জায়গা পাইতাম বা ব্যাংকের লোনের সুযোগ সুবিধা পাইতাম, তো কারখানাও বড় হতো, কারখানা থেকে বিভিন্ন ধরনের মেশিন আনতে পারতাম, ভালো থেকে ভালো কাজকর্ম করতে পারতাম। এখন আমি রেলের এমন কোনো কাজ নাই, যেমনি হচ্ছে দরজা, জানলা, তারপরে কিছুদিন আগে একটা মাল তৈরি করছি বুলওয়ার, টাসন মোটরের বুলওয়ার ফ্যান ইঞ্জিনে। তো এই মালগুলো যদি বাইরের থেকে আনি তো কমপক্ষে 30 থেকে 35 লাখ টাকা, আমি তাকে এখানে রেডি কমপ্লিট করে 5 থেকে 6 লাখ টাকা আমার পড়বে আসতে। কারখানা মালিকদের মতে এই খাতের সুবিধা নিশ্চিত করা হলে একদিকে যেমন এই শিল্পের বিকাশ ঘটবে, অন্যদিকে লাভবান হবে সরকার। বিদেশ থেকে যন্ত্র আমদানি হ্রাস পাবে, বরং বাংলাদেশই রপ্তানি করতে পারবে এসব যন্ত্রাংশ। তা আমরা চাই আমাদের এই সেক্টরকে পৃষ্ঠপোষকতা করা হোক এবং আর্থিকভাবে আমাদের এই সেক্টরের যারা ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প উদ্যোক্তা রয়েছে, শিল্প প্রতিষ্ঠান রয়েছে, শ্রমিকরা রয়েছে, যারা হাতে কলমে কাজ শিখে এই প্রতিষ্ঠানকে, এই সেক্টরকে টিকিয়ে রেখেছে, তাদেরকে দীর্ঘমেয়াদী ঋণের ব্যবস্থা করা হোক। তাহলে আরও বেশি আমাদের সৈয়দপুরের এই সেক্টরকে উন্নয়ন করা যাবে।